সবার প্রথমে প্রত্যেককেই আমি অনেক অনেক শুভেচ্ছা জানাবো, তার কারণ আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের 80তম দিন। প্রত্যেকেই ভালোভাবে কাটান এই স্বাধীনতা দিবসের দিনটি। আজকের ভিডিওর টপিক অন্নপূর্ণা যোজনা। পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার গঠন হয়েছে, এই বিজেপি সরকারের একটা বিশাল বড় যেটা বিরোধিতা হিসেবে তৈরি হয়েছিল কিছুদিনের মধ্যে, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। সরকার যবে থেকে গঠন হয়েছে তবে থেকে বহু মানুষ এটার বিরোধিতা করে চলেছে যে এখনও তারা কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে না। এক্ষেত্রে একটা যেটা সমস্যা সৃষ্টি হয়েছিল যে অন্নপূর্ণা যোজনার যে ফর্মটা বেরিয়েছিল সেখানে প্রথমে অন্যান্য কিছু নিয়ম বলা হয়েছিল এবং পরে সেই নিয়মগুলোকে আবার পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যে ক্ষেত্রে কিছু সংখ্যক মানুষ এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছিল এবং বহু সংখ্যক মানুষ এই অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছিল না। কিন্তু অবশেষে এই সমস্ত সমস্যার সমাধান আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় করে দিয়েছেন লাইভ সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে। আজকের ভিডিও টপিক এটাই যে অন্নপূর্ণা যোজনার টাকা কোন কোন ব্যক্তি পাবে এবং কোন কোন ব্যক্তি পাবে না, এবং যদি কোনো ব্যক্তির পাওয়ার যোগ্যতা থাকে তারপরেও তিনি এই টাকা পাচ্ছেন না, কিভাবে এই টাকা পাবেন সেটারও আমি সলিউশন আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব। তো সবার প্রথমে চালু করে যাক কারা কারা পাবে এবং কারা কারা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা। যদি কোনো মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে উনি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। যদি 25-এর নিচে হয় বা 60-এর ওপরে হয় উনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যদি কোনো মহিলা মাসে 10,000 টাকার বেশি ইনকাম করে থাকে তিনিও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। যদি কোনো মহিলা সরকারি কোনো বিভাগে কাজকর্ম করে থাকে বা ওনার স্বামী বা ওনার ফ্যামিলির ছেলে মেয়ে কেউ সরকারি চাকরি করে থাকে, সে যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, ওই মহিলা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। যদি কোনো মহিলার ফ্যামিলিতে 12 লক্ষ টাকার বেশি ইনকাম হয়ে থাকে, অর্থাৎ ওই মহিলার পরিবার ইনকাম ট্যাক্স দিয়ে থাকে বছরে, তাহলে কিন্তু ওই মহিলার ফ্যামিলিতে যতগুলো মহিলা রয়েছে কেউই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। মানে এক প্রকার বলতে গেলে ধরুন আমি আমার ফ্যামিলিতে বছরে 12 লক্ষ টাকার বেশি ইনকাম করে থাকি, আমি ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, তাহলে কিন্তু আমার পরিবারে যত মহিলা রয়েছে কোনো একজনও এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। যদি কোনো ব্যক্তির বাড়িতে 3টে রুম থাকতো, মানে 3টে রুম, একটা বাড়ির ভেতর 3টে রুম, তাহলে কিন্তু ওই ব্যক্তির পরিবারে যে মহিলারা রয়েছেন ওনারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেত না। কিন্তু এখন সেটার পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে না, গ্রামাঞ্চলে বা পৌরসভা অঞ্চলে সেখানে আপনার 3টে বাড়িতে রুম হোক বা 5টে হোক 10টা হোক কোনো সমস্যা নেই, আপনি টাকাটা পাবেন। কিন্তু যেনাদের শহর অঞ্চলে বাড়ি ওনারা কিন্তু যদি বাড়িতে 3টে রুম করে থাকে ওনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবে না। বহু মানুষের কিন্তু এই 3টে রুমের কারণে গ্রামে যাদের বাড়ি তাদের কিন্তু টাকা ঢুকছিল না। দ্বিতীয় যে পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে জমির পরিমাণ। আগে কি হতো যে যাদের 50 ডেসিমেলের বেশি জায়গা রয়েছে ওনাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতো না, ওনারা ভেরিফাই হতোই না, অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবলই হতো না। কিন্তু এখন সেটারও পরিবর্তন হয়েছে। এখন সরকার থেকে যেটা জানানো হয়েছে যে যেনাদের বাড়ি কর্পোরেশন এলাকাতে রয়েছে এবং ওনাদের যদি জমির পরিমাণ 50 ডেসিমেলের ওপরে রয়েছে ওনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। কিন্তু যেনারা গ্রামে রয়েছেন বা পৌরসভাতে রয়েছেন ওনাদের এই কোনো সমস্যার মুখে পড়তে হবে না, ওনাদের যতই পরিমাণে জমি থাকুক না কেন। যদি কোনো ব্যক্তির বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছেন ওনার কোনো না কোনো টাকা ঢুকছে, সরকারি ভর্তুকি ঢুকছে, মানে ভাতা ঢুকছে। ওনার ভাতার পরিমাণ যদি 3,000 টাকার কম হয়ে থাকে, সেটা 500 হতে পারে, 1000 হতে পারে, 50, 100 যে খুশি হতে পারে, সেই ক্ষেত্রে ওই টাকাটাকে বাড়িয়ে 3,000 টাকা করে দেওয়া হবে এবং ওনাকে অন্নপূর্ণা ভাণ্ডারেরই আন্ডারে নিয়ে নেওয়া হবে। এছাড়া কেউ অন্ধ রয়েছে, কারো পা ভাঙা রয়েছে, ডিজেবল পার্সন, ওনাদের ক্ষেত্রে কিন্তু একটু নিয়মটা অন্য হয়ে গেছে। কি হয়েছে না, ওনারা ওই যে ডিজেবল পার্সনের জন্য যে টাকাটা পাচ্ছেন ওই টাকাটা তো ওনারা পাচ্ছেন, তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা সেটাও কিন্তু ওনারা পাবেন। এই ছিল কিছু গাইডলাইন্স, যেই গাইডলাইন্স নিয়মের মধ্যে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন
এবং যদি না পড়েন তাহলে পাবেন না। এবারে অনেকের প্রশ্ন থাকবে যে আমি এসব গাইডলাইন্সের মধ্যে পড়েছি, তাও আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাহলে আমি কি করব? তো সরকার থেকে একটা নতুন পোর্টাল চালু করবে, যেটা হচ্ছে অভিযোগ পোর্টাল। সেখানে গিয়ে আপনি আপনার যে অভিযোগ রয়েছে, যে আপনি টাকা পাওয়ার যোগ্যতা আপনার রয়েছে কিন্তু টাকা পাচ্ছেন না, আপনি ওখানে অভিযোগ করতে পারবেন। এছাড়া আরেকটা যেটা ভালো কাজ করেছে, যে কোনো ব্যক্তি ধরুন এই টাকা পাওয়ার যোগ্যতা নেই ওনার, আপনি জানেন যে আপনার পাশের বাড়ির একজন ব্যক্তি সরকারি চাকরি করছে, তাও ওনার টাকাটা ঢুকছে, আপনি কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এবং অভিযোগটা যে করবেন, করার পরে কিন্তু ওনার টাকা দেওয়াটা বন্ধ করবে সরকার। তবে আমি সরকারকে আরেকটি অনুরোধ জানাবো, সেটা হচ্ছে যে সরকারের যে বলা রয়েছে যে 10,000 টাকার বেশি যারা ইনকাম করছে, যেসব মহিলা, ওনাদের দিকে এই অন্নপূর্ণা যোজনার টাকাটা দেওয়া হবে না। আমার ক্ষেত্রে মনে হয়েছে যে কিছু ক্ষেত্রে, কিছু ব্যক্তির ক্ষেত্রে এই টাকাটা দেওয়া জরুরি রয়েছে। কেন আমি কথাটা বললাম? বহু ব্যক্তিকে দেখবেন, মহিলাকে বললাম, বহু মহিলাকে দেখবেন যে তারা প্রচুর কষ্ট করে মাসে 10,000 12,000 টাকা ইনকাম করছে। কেউ কারো বাড়িতে কাজ করছে, কেউ আবার কিছু কোম্পানিতে লেবারের কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তারপরে 10,000 টাকা তারা ইনকাম করছে। তো আমার মনে হচ্ছে এনাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কিছুটা পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন সরকারের এই যে নিয়মগুলো রয়েছে, এই নিয়মগুলোর সাথে আপনাদের কি মিল রয়েছে, আপনারা কি পাওয়ার যোগ্যতা আপনাদের রয়েছে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটাকে লাইক করে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। জয় হিন্দ, জয় ভারত।